সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটা কাছে এবং দূরে, দেশে কিংবা প্রবাসে, মোবাইলে কিংবা অনলাইনে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। হিন্দু ধর্মীদেরকে জানাচ্ছি আদাব, আর অন্য ধর্মী যারা আছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আবারও নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হলাম। আমরা বর্তমান অবস্থান করছি, আমাদের এই পাশটা হলো ভুরুঙ্গামারী থানা, ওই পাশটা হলো নাগেশ্বরী থানা, এই পাশটা হলো আমাদের ভুরুঙ্গামারী থানা 7 নম্বর ওয়ার্ড দাউরারকুটি গ্রাম, আর ওই পাশটা হলো নাগেশ্বরী থানার রায়গঞ্জ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড রাঙ্গালী বস। দর্শক মণ্ডলী, আপনাদেরকে যদি দেখাই, আমাদের এখানে একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু ব্রিজটির বেহাল দশা। এখানে সাইকেল, রিক্সা, মোটর সাইকেল চলাচল করা দূরের কথা, এখানে মানুষ চলাচল করাটাই যেন এখানে অনেকটাই ঝুঁকিপূর্ণ। আপনাদেরকে যদি দেখাই, আপনি একটু দেখেন এখানে যে বড় বড় ব্রিজের গর্ত হয়েছে, এখানে কিন্তু মানুষ পড়ে যাবে এরকমই দেখেন। এখান দিয়ে কিন্তু যে বড় বড় গর্ত, একটু ক্যামেরাটা ধরে দেখেন এই অবস্থা। এখানে মানুষ চলাচল করাটা অনেকটাই ঝুঁকিপূর্ণ, কারণ যে কোনো মুহূর্তে এখান দিয়ে একটি দুর্ঘটনা ঘটতে পারে, মানুষ পড়ে যেতে পারে। আসলে ওই পাশটা কিন্তু অনেক কৃষিপূর্ণ আবাদ হয়। এই কৃষিপূর্ণগুলো আমাদের আন্দারিজার এবং ভুরুঙ্গামারি যে শহরমুখী যে কৃষিপূর্ণগুলো সরবরাহ করা হবে, আসলে কিন্তু যোগাযোগ ব্যবস্থা না থাকলে কিন্তু সেটাই অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়ায়। আসলে কৃষক বাঁচবে দেশ, এটাই কিন্তু আমাদের সোনার বাংলাদেশ। আসলে আপনারা নতুন সরকার যারা গঠন করেছেন, বা আমাদের মাননীয় এমপি মহোদয় যিনি আছেন, ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের এই ব্রিজটি যেন পাকা নির্মাণ করে দেওয়া হয়। আসলে আপনারা আর ভিডিওটা আপনারা যারা দেখছেন, অবশ্যই ভিডিওটা কমেন্টে আপনাদের মতামতগুলো দিয়ে যাবেন। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, যাতে আমাদের দেশের যারা কর্ণধার বা যারা দায়িত্বশীল আছেন, আমাদের এমপি মহোদয় পর্যন্ত আমাদের এই কথাগুলো চলে যায়। আপনারা অনেক বেশি শেয়ার করে দিবেন। আসলে ওই পাশটা কিন্তু আসলে সরকারি প্রকল্প, সরকারি প্রকল্প। আবার এই পাশটা যদি আপনাদেরকে দেখাই, এখানে আমাদের একটি হাফেজিয়া মাদ্রাসা আছে, অনেক ছাত্রী এখান দিয়ে চলাচল করে। আসলে এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। অবশ্যই আপনারা এটি সুদৃষ্টিতে দেখবেন, অবশ্যই আমাদের এই ব্রিজটি পাকা নির্মাণ করে দিবেন। আপনাদের কাছে এই আবেদনে রেখেই আজকের মতো এখানে বিদায় নিয়ে গেলাম। আপনারা সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যই কামনা করে আজকের মতোই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।